গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটাকে শুরু করে দিলাম। ও মেয়ে মাত্র স্কুল থেকে চলে এসেছে। এদিকে বাড়বি মায়ের সবারই ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমি এখন পড়তে বসে গেছি। দেখুন, এটা আমার সায়েন্স বই, আর এটা বায়োলজির একটা চ্যাপ্টার। নাম রিপ্রোডাকশন। দেখুন, রিপ্রোডাকশন ইন অ্যানিমালস নিয়ে আমি এখন এগুলো করছি। নিয়ে পর এখানে অনেক খাতা নিয়ে এসেছি, পেন্সিল বক্স। তো এগুলোতে যা যা লেখা হয়েছে সব এগুলো এবার পড়ে রিভিশন করব, মামিকে ধরাবো। গোপাল সোনাও সকাল সকাল উঠে গেছে, চান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। সাথে আমার ঠাকুরদেরও ভালো করে পুজো করা হয়ে গেছে সকাল সকাল। মাম্মাম এখানে রোদে বসে আছে। মাম্মাম, রোদ কেমন লাগছে? খুব লাগছে, অসম্ভব। কালকে রোদ ছিল না, বলো? কালকে রোদ ছিল না, মেঘ অন্ধকার করে এসেছে। খুব বৃষ্টি হয়েছিল কালকে। বৃষ্টি হয়েছে। নিয়ে কালকে চাটা সব কোথায় খেয়েছিলে? ঘর ভেতরে, বাইরে একটুও বেরোতে পারোনি, বলো? না, কালকে বাইরে খুব হাওয়া দিচ্ছে। খুব হাওয়া দিচ্ছিল, খুব বৃষ্টি। এখানে প্রচণ্ড পরিমাণে গল্প চলছে আর একটু করে করে জুস খাচ্ছে। এখন তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করার পর একটু করে করে মাম্মামে নাতনিতে জুস খাচ্ছে। এই তো ওম ওম এই স্কুল থেকে চলে এসেছে। ওম ওম স্কুল থেকে চলে এসেছে। দেখুন, আমার আই কার্ড, তারপর এই আই কার্ডগুলো, দুটো আই কার্ড, এই একটা সাবজেক্ট সিলেবাস, এই একটা হলিডে সিলেবাস, মানে সব পেয়ে গেলাম আজকে ভাই নিয়ে চলে গেল। আমার খুব কাজের হয়ে গেছে। নিয়ে আমারটা নিয়ে চলে গেল, আমার মামার কাছে গেল। এরপর যেগুলো নিয়ে আসা দরকার সেইগুলো নিয়ে চলে এলো। এবার আমারও কোনো টেনশন থাকলো না, আমার সব টেনশন মুক্ত। আর এইগুলো খুবই কম্পালসারি আমার স্কুলের জন্য, পরীক্ষার জন্য। তো মেয়ে আমার হয়ে গেল। এবার ওরে বাবারে, ওরে বাবারে, ওরে ওরে বারবি লেগে যাবে। ও মা গো, ব্যাস এই বলতে বলতে ব্যাস একবার করে মাম্মামকে একবার কিস কিস করে জড়িয়ে ধরবে। তুমি এগুলো পেয়ে খুব খুশি? খুব খুশি। তো ওম স্কুল থেকে এসে গেছে, ওমও এবার একটুখানি জুস খাচ্ছে। আমি আর সোমবারটা আজই শুরু করবো। বাবারি বাবারি, এমনি বদমাইশি করতে হয় বারবি, মামামে লাগছে না? আমার ঠাকুমা, আমি তো একটু মজা তো করবোই, আমার একটা অধিকারে বলে। কালকে এত বৃষ্টি হয়েছিল, তো ভেবেছিলাম যে আজকে হয়তো রোদ উঠবে না, একদম ওয়েদারটা একদম ঠিক থাকবে। সকালেও একবারে উঠে একদম কি সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল। আবার দেখুন এই 11টা বাজতে না বাজতে একদম বিশাল রোদ শুরু হয়ে গেল। কালকে দিনটা এত আরাম ছিল, একদম মানে এত বৃষ্টি হওয়াতে এসি টেসি কেউ চালাতে হয়নি, সবাই খুব আমরা আরাম করে আমরা সব কালকে আমরা ছিলাম। অন্য দিন তো একদম প্রচণ্ড গোটা মানে বাড়ি থেকে একদম পুরো গরমের ভাব উঠে একদম। আজকে আবার গাছপালাগুলো আবার সেই বিকেল দিকে জল দিতে হবে, যা অবস্থা হলো।
কালকে তো গাছগুলো আমার অনেক জল পেয়েছে, আমার ওটাতে খুব ভালো লেগেছে। এমনিতেও যে কলা গাছগুলো আছে সেই কলা গাছগুলোতে একদমই সে মানে একদমই যাকে বলে শুকিয়ে যাচ্ছিল একদম। ও আজকেও এত এত বাজার নিয়ে এসছে, স্কুল গেছিল, স্কুল থেকে ও এসে পরে বাজার চলে গেছে জলখাবার খেয়ে পরে, বাজার থেকে আজকেও এত এত জিনিস নিয়ে এসছে। ও আমার অনেক বড় হয়ে গেছে, এইদিকে আমার ও অনেক কাজের হয়েছে। যদি একটু পড়াশোনাটা যদি একটু ভালো করে করে দেয় তাহলে তো আমার আর কোনো চিন্তাই হবে না। ও এইসব কাজে ও একদম এক্সপার্ট। এইসব দিকে ওকে একবার খালি বললেই হলো যে ও এটা চাই ওইটা চাই, ব্যাস ও একদম এক্সপার্ট। ঠিকই আছে, ভালোই হয়েছে, আমাকেও আর কাউকে অত খাসামতি করতে হয় না। যাও রে জিনিস আনো, এই আনো সে আনো, কিচ্ছু করতে হয় না। আমি আমার জিনিসপত্র সব নিয়ে চলে আসছে, একদিক থেকে আমার ভালোই লাগছে। আর ঘরে সবজিপাতি না হলে আমার একদমই বিরক্ত লাগে। ভালোই হয়েছে, ও এত জিনিস নিয়ে এসছে। এবারে আমি সাজিয়ে গুছিয়ে এখানে রাখছি, তারপর সব ভালো করে ধোয়াধুয়ি করে পরে আমি ভালো করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আলুগুলো রেখে দেবো আলুর ঝুড়িতে, বাদে বাকি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখুন সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে এসছে, যেটা যেটা আমি বলেছিলাম সেগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়ে এসছে ছেলে। আজকে আমাদের এখানে শিবপুরে, আজকে আমাদের এখানে এই শিবপুরে এই যেখানে রোডের ওখানে নীলকণ্ঠ মন্দিরের কাছে আজকে কীর্তন আছে। দেখা যাক, মা তো বলছে আমি যাই না, আমার ভালো লাগে না খুব একটা, তারপর অনেক দূরও আছে, মায়ের হেঁটে হেঁটে যেতেও একটু অসুবিধা হবে। দেখা যাক যদি মা না যায়, আমি বারবিকে তো টিউশনি ছাড়তে যাই ওইখানে, এখন ভাবছি একটুখানি প্রণাম করে আসবো মন্দিরটাতে, একটু দেখে আসবো। আর এমনিতে কীর্তন তো শুরু হতেও বহুত দেরি হয়, অনেক দেরি করে কীর্তন শুরু হয়। এখন তো গরমকালের দিনে চট করে কেউ লোকজন জড়োই হয় না। বারবি আজকে বিকেলে টিউশনি আছে, ওরা টিউশনি যাবে, ওই পথে আমি একটু দেখা করে আসবো। আজকে আমার মিক্সিটার একটু বড়া করেও যাবো, কিছু কাজ আছে, যদি সময় হয় তো যাবো ওদেরকে টিউশনি ছেড়ে পরে। মিক্সির যে দুটো ব্লেড, সে ব্লেডগুলো আজকে আবার দেখলাম মিক্সিতে চালাতে যেয়ে পরে ব্লেডগুলো কেটে গেল। এখন ওর বাবাকে, ওর বাড়ির বাবা তো এখন ডিউটিতে আছে, এখন আমি ফোনে জানাইনি, দেখি জানালে কি বলে। অনেক দিন হয়েওছে মিক্সিটা, তার জন্য কেন আর হবে না, অনেক দিন হয়েছে। এবারে মনে হচ্ছে একটু চেঞ্জ করার টাইম মানে চলে এসেছে, ভালোই হবে। এমনিতেও ওই মিক্সিটা বহুত দিনের হয়ে গেছে, ওই চলছিল। এবারে একটা নতুন মিক্সি এলে ভালো হবে। অনেক ধরেই মিক্সিটা দেখছিলাম একটুখানি অসুবিধা হচ্ছিল। পটলগুলো তুমি রেখেছি ওই যে রেখে দিচ্ছি, ওরা সব এনে দিয়েছে, নাহলে ও অত বুঝতে পারতো না কোনটা আনবো কোনটা আনবো না। কোনোটা কত সুন্দর হয়ে গেছে, ধুলো টাইপের। হ্যাঁ নিশ্চিন্তে পেলাম, আমার বাবা একটুখানি বিরক্ত হতো, আমি ডিউটি করছি, মেয়ে করছি, আবার আমি কোন সময় আমি যাবো। হ্যাঁ আর না, রোডের ওই পার তো নয়, এইদিকে যে এখানে যেখানে ও টিউশনি পড়তে যায় না সেদিকেই আছে। দেখেছি তো এই আলুগুলো খরচা কম হয় বটে, কিন্তু আমি দেখেছি আলুগুলো অনেক দিন ধরে রয়ে যায়, বড় বড় আলুগুলো ফটাফট কাটা হয়ে যায়, না পচে না, ফটাফট কাটাও হয়ে যায়, ফটাফট কাটা হয়ে যায়, এই হয়ে যায়, ভেতরে দাগ থাকে, কাটা হয়ে যায়, নিয়ে কাটা হয়ে যায়। বড় আলু খারাপ হবে রে, খারাপ করে কাটতে দিন ফাঁকা। আর তো ভেতরে মাঝখানে কালো কালো। আরে এত গরমে কি তোমার খারাপ হবে না? গরমে মানুষ হবে অনেক আছে না, ঝড় লেগে যায়, কেন ওই আলুগুলো দিলে খারাপ করে গেলে এইগুলো আমি জানি কি এটা হতেই পারে। একদম
মানে আলু তোমার একদম একটু তোমার একদম খারাপ হয়ে যাবে একবার পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজটা তো হয় না। অত হয় না। পেঁয়াজের তোমার মাঝের যেটা থাকে সেইটাই পেঁয়াজের খারাপ হয়। দামটা কম আসে। পেঁয়াজের মাঝের ওইটা খারাপ হয়, পচবে, কিন্তু আর বাদ বাকি দেওয়া তো যায়। আর আলুটা তুমি কোনখান থেকে কেটে দিবে? সেটা বটে। চাপটি চাপটি মামা, কি করছিস মামামকে তোরা সবাই মিলে? মামা সুন্দর কিউট বেবি, হ্যাঁ মজা আসছে মামাকে দেখে। মামাম খুব সুন্দর না? হ্যাঁ। কি হলো মা? এই যে সবাই বলছে বারবি ওম, সবাই বলছে আপনি নাকি এত সুন্দর, তো এটা আপনি কি করেন মুখে, কি এমন ব্যবহার করেন যে আপনার এখনো পর্যন্ত অমনি, এখনো অমনি পর্যন্ত এখনো অমনি গ্লেজ আছে এই আছে? আমি নিভিয়া ব্যবহার করি, আমি পন্ডস ব্যবহার করি, আর কি করি, আর কিছু ব্যবহার করি। আমার ওতেই মুখে এই ধরনের মনে করেন আপনার বয়স হয়ে গেছে কিন্তু আপনার এখনো চামড়াটা জড়ো জড়ো কিচ্ছু হয়নি, এখনো চকচক হচ্ছে। বলে তোমার না এগুলো জড়ো হয়ে গেছে, তা কোনখানটা? আমার এগুলো জড়ো হয়ে ওইখানটা হয়েছে, ওইগুলো হয়েছে, মানে যে গাল টালগুলো একদম পুরো টান টান আছে, একদমই হয়নি, মোটামুটি অনেক ঠিক আছে, মানে গালগুলো একদম টান টান আছে। কি ক্রিম ব্যবহার করেন আপনি? আমি নিভিয়া আর পন্ডস, আর আমি কোনো জিনিস ব্যবহার পন্ডস আগে একটা নিভিয়া দেখাচ্ছি, আমি পন্ডস করতাম। সে বারবিও বলছে আমার মাম্মাম দারুণ দেখতে লাগছে, ওম বলছে আমার মাম্মাম কত সুন্দর। আর আপনি কি এখনো মানে বডি অয়েল এসব ব্যবহার করেন এখনো, যে এত হাত পাগুলো চকচক চকচক করছে? আচ্ছা, বাহ। আর সাবান কি ব্যবহার করেন? সাবান আমি যেটা পাই সেটা আগে কি ব্যবহার করতেন আপনি সাবানটা? আগে পিঁয়াজ ব্যবহার করতাম, পিঁয়াজ ব্যবহার করতাম। আর যে আফগান আর মিনিম্যাক্স বলে একটা ক্রিম ছিল, সেই দুটো ব্যবহার করতাম। কি না? মিনিম্যাক্স হ্যাঁ, এগুলো তো আমি নাম শুনিনি। হ্যাঁ, আচ্ছা সাদা মতন একটা ডিবা ছিল, আচ্ছা। মিনিম্যাক্স। তা আপনি ওই সাবানটা ব্যবহার করতেন? সাবান না, মুখে মাখা ক্রিম, ও আচ্ছা আফগান একটা ক্রিম, আচ্ছা। মুখে মাখা স্নো একটা, ওগুলো ব্যবহার করতাম। আর সাবান বরাবর পেয়ার সাবান ব্যবহার করেছেন? সাবানের বরাবর ব্যবহার করতাম। আর সে হিমামি না কি ছিল, হিমানি, হ্যাঁ ওইটা আপনি ব্যবহার করেছেন? আচ্ছা, ও তো অনেক ভালো ভালো ক্রিম ব্যবহার করেছেন নাকি? হ্যাঁ। আগে বাবাকে যা বলতো তাই বাবা বলে। হুম আমার বাবা, হুম। তোমার বাবাকে বললেও যা আছে ঘরে তাই মাখো। না না না, বাবাও অনেক বাবা এনে দিয়েছে, পিয়ার্স এনে দিয়েছে, অনেক বাবাও এনেছে। তারপরে কেউ বলে একটা তেল ছিল, সেই তেলটা রেখেছি, এগুলো রেখেছি। বাবাও সব এনে দিয়েছে। বাবা দেখুন, মিথ্যা কথা বললে আপনি সঙ্গে সঙ্গে ধরে নেবেন, মিথ্যা কথা বলবেন না। বাবাও সব একদম জেনে, বলতে না বলতেই সব হাজির হয়ে যেত। আর সেদিন পিজুস অমনি বলছেন, পিজুস কত সাবান আনলি বাবা, এত সাবান কি হবে? বলছি, থাক, মা দুটো বের করবে আর মা তো তোমার জন্য চিন্তা নেই, তোমার জন্য একটা পেয়ার্স এনে দিয়েছি, এত বড় পেয়ার্স সাবান এনে দেবে, কী করবো, তুমি মাখবে। আচ্ছা, পেয়ার্স ছিল বাথরুমে, কতদিন মাখলাম পেয়ার্স। হ্যাঁ তো সবাই তো জানে যে আপনি পেঁয়াজ ব্যবহার করেন, তার জন্য এনে দিয়েছি। পেয়ার্স, তারপরে অয়েলের জন্য ডাব, আমার জন্য পেয়ার্স, আর নিজের জন্য উলু। তারপরে এবারে যে জামা ফ্লাক্স, তারপরে দেখছি না এখনও সেই সাবানগুলো ঢুকানো আছে, তাই না? এত সাবান এলো, আর এত বড় প্যাকেটের রাখছি, ক কিলো, 3 কিলো না 2.5 কিলো বাবা, একটা সেই বলে ওই পাউডারটা নিয়ে কাপড় কাচার জন্য সার্ভিস নিয়ে এলাম, অতটা সেই যে এনেছে কারুর বলে ওই রকমই তুমি প্যাকেট নিয়ে এসো, আর পিজুস বলে এনে দেবো আর এনে দেবো, জানো তো। হ্যালো, হাওয়া যাওয়া কেমন খেতে? না, গন্ধ, তেল গন্ধ হচ্ছে। আখের রস এটা নাকের রস হলো বা ভালো লাগছে না? না। আরেকবার খেয়ে দেখুন। খেলাম যে গো,
তেল তেল গন্ধ। ভালো খেতে নয়, না ভালো খেতে লাগে না। আখের রসের মতো নয়। কালকে এত বৃষ্টি হয়েছে, কেউ বলবে আজকে কত রোদ উঠেছে, একদম সে অমনি ভ্যাপসানি গরম চারিদিকে লাগছে, একদম চারিদিকে প্রতিটা ঘর আবার গরম হয়ে গেল। কালকে এত ঠান্ডা হয়ে গেছিলো, সব রুমগুলো কি ভালো লাগছিল। আমি তো ভাবলাম যে দুদিন হয়তো খুব আরাম পাওয়া যাবে হয়তো, সেই একই রকমের রোদ আবার উঠেছে আজকে। দেখুন ভীষণ রোদ উঠে গেছে, ভীষণ রোদ উঠে গেছে। দেখুন বাইরে কত রোদ উঠেছে। কেউ বলবে যে কালকে এত বৃষ্টি হয়েছিল। সবাইকে খাবার দিয়ে দিলাম, সবাই খেতে বসে গেল। আজকে বাড়ির আবার একটু লেট হয়েছে, এখনো পর্যন্ত আসেনি, দেখা যাক কখন আসে। আমিও খেতে বসে যাচ্ছি এবারে। আমি এখন খেতে বসে গেছি। ওই ঘরে ওরা তো সব রুমে খাচ্ছে, যেমন যেটা খায় সবাই রুমে খাচ্ছে, এখানে আমি আর কাকিমাই খালি খাবার খাচ্ছি এখানে। আর আজকে তো বাড়ির বাবা আসতে অনেক লেট করেছে, দেখা যাক কখন আসে। তো ওমবার বিয়ে এবারে টিউশনে যাচ্ছে, ওর বাপি ওদেরকে ছাড়তে যাচ্ছে। এখন 5:30 বাজছে। ওম বারবিরা টিউশনি থেকে এলো, ওদের একটুখানি খাবার রেডি করছি, ওরা একটু খাবার টাবার খেয়ে নেয়। তার কারণ আরেকটা ম্যাডাম আসবে এবারে, ওই ম্যাডামের কাছে পড়তে হবে। তো আজকে ওরা একটু বলছে একটু মুড়ি খাবে, তার জন্য একটুখানি মুড়ি একটুখানি মেখে দিচ্ছি ওম বাড়ি দুজনকেই। অনেকক্ষণ তো আবার পড়বে, তার জন্য আগে থেকে না রেডি করে দিলে পড়তে পড়তে খিদে পেয়ে যাবে। লিচু গাছ থেকে অনেক পাড়া হয়েছে আজকে। আজকে সবাই লিচুটা পেরেছে, কাকিমা এসেছিল, কাকিমা লিচু লিচু পেরেছে, সেই লিচুগুলো রেখেছি এখানে। খেতে ভালোই মিষ্টি হয়েছে, কারণ কালকে বৃষ্টি হয়েছিল তো, তার জন্য লিচুটা অনেক মিষ্টি হয়ে গেছে। রাতের খাবার খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে খাবার খাইয়ে দিয়েছি, মাও খাবার খেয়ে নিয়েছে, বাড়ির বাবাও খেয়ে পড়ে শুয়ে পড়েছে, ওম বারবিকেও শুয়ে দিয়েছি। আমাদেরও সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরাও শুয়ে পড়বো। আজকে মানে ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, কিন্তু সেটা তো একদমই নয়, একেবারে ভীষণ গরম যাকে বলে। হ্যাঁ, মানে শুধু ওই কালকের দিনটা একটু ঠান্ডা ছিল, আজকে আবার সে একই রকমের গরম। হ্যাঁ, তো কিছু করার নেই, এমনিভাবে এখন থাকতে হবে, গরমকালে তো গরম লাগবেই। তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই। সবাই ভালো থাকবেন।